এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ড তাসনিম জারাকে নিয়ে এবার বিতর্কের সৃষ্টি হয়েছে। এই এনসিপির নেতা জনাব আক্তার হোসেন কি তাহলে এবার মুসলিম হয়েই গেল নাকি মুসলিমের লেভাস ধরে থাকে, এমন প্রশ্ন উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওটিতে দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুস এই এনসিপির নেতা আক্তার ও ড তাসনিম জারাকে এই মঞ্চে ডাকেন এবং তাদের সাথে পরিচয় করার জন্য বলেন, কিন্তু যখন এই বয়স্ক মহিলা উঠে সালাম বিনিময় করার জন্য নিজের হাত আগে থেকেই বাড়িয়ে দেয় এই ভদ্র মহিলা, কিন্তু এই আক্তার হোসেন হাত না মিলিয়ে সালামের জবাব মুখে ও ইশারায় দেওয়ার চেষ্টা করেন এবং পরে ডাক্তার তাসনিম জারার সাথে ভদ্র মহিলা সাক্ষাৎকারে সালাম বিনিময় করেন। এখন এখানে রাজনীতি বিশ্লেষকের বড় প্রশ্ন হল, যদি এই আক্তার হোসেন ইসলামকে সম্মান করে ওই ভদ্র মহিলার সাথে সাক্ষাৎকার করতে নিজের হাত এগিয়ে দেয়নি, তাহলে সেই হিসাবে এই এনসিপির কর্মী বিশাল মহৎ ও আদর্শবান একজন মুসলিম ঘরের সন্তানের পরিচয় দিয়েছেন এই বিশ্বকে। বিষয়টি কিন্তু ঠিক এমনই, কিন্তু এই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক বিশ্লেষকের বড় প্রশ্ন হল, এই আক্তার ইসলামকে যদি সম্মান করেন, ইসলাম ধর্মকে যদি তিনি মানেন, তাহলে এই ডাক্তার তাসনিম জারার সাথে সব জায়গায় ঘুরে বেড়ায় এবং একসাথে বসে আড্ডা দেয় এনসিপির বৈঠকের চায়ের টেবিলে, তাহলে কি সেটা এই আক্তারের জন্য ইসলাম ধর্ম সমর্থন করে, আর এই ভদ্র মহিলার বেলায় সেটা উল্টো হলো কেন? এমন নানান প্রশ্নের জন্ম দিচ্ছে এই আক্তারের এমন আচরণকে ঘিরে। শুধু তাই নয়, নিউ ইয়র্ক সফরে যেখানে 5 থেকে 7 জন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যাওয়া উচিত, কিন্তু সেখানে 104 জন গিয়েছে। যুক্তরাষ্ট্রের সফরে এত মানুষ সেখানে কি ঘুরতে গিয়েছে নাকি দেশের কাজের জন্য গিয়েছে, এমন প্রশ্নের উত্তরে ফেসে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এই 104 জনের কি এই যুক্তরাষ্ট্রের সফরে কোনো কাজ ছিল, এমন প্রশ্নের নজরে এবার ফেসে যাচ্ছে এই ইউনুস সরকার। সেটা হচ্ছে যে এখানে এসে জানতে পারলাম যে ইউনুস বলা হচ্ছে 104 জনের লোকজন নিয়ে এসেছে, আসলে তার এসএসএফ, তার নিরাপত্তা বাহিনী, এগুলো মিলে 104 জনের আরো অনেক উপরে হবে, লেটস সে 120 জন। আচ্ছা, আমি তর্কের খাতিরে ধরে নিলাম 104 জনই, আমি 120 জনই গেলাম না। আমার প্রশ্নটা যে জায়গাতে করা উচিত সেটা হচ্ছে যে ইউনুস জাতিসংঘের একটা অধিবেশনে ভাষণ দেবে, বড়জোর 4-5 জন বা 6 জন, লেটস সে 10 জনকে নিয়ে আনাটা হয়তো বা যুক্তিযুক্ত। 104 জন লোককে নিয়ে এসে তাদের বিমান ভাড়া, গ্র্যান্ড হায়াতের মতো এত এক্সপেন্সিভ একটা হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুট ভাড়া করা, রুম ভাড়া করা, তাদের যাতায়াত, তাদের খাবার। এর আগে জানেন যে ইংল্যান্ডে যেই 4-5 দিনের জন্য গেছে সেখানে প্রায় 3 কোটি টাকা শুধুমাত্র হোটেলের বিল দিয়েছে। এই ছাড়াও তার খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলে প্রায় সেই সফরে আমরা শুনেছি যে প্রায় 10 কোটি থেকে 12 কোটি টাকা খরচ হয়েছে। তো যদি ওইখানে 5-6 জন বা 10 জন নিয়ে 12 কোটি টাকা খরচ হয়, এখানে 104 জনকে নিয়ে কত টাকা খরচ হবে? বিভিন্ন পত্রপত্রিকাতে বলছে 700 কোটি টাকা। আমি যে হিসাবটা জানি না সেটা আমি বলবো না। এখন এমন একটা যুগ যে গুগল করলেই বের হয়ে যেতে পারে যে 104 জন মানুষ বিমান ভাড়া, এখানে থাকবে, থাকা খাওয়া চলাফেরা এবং গ্র্যান্ড হায়াত হোটেলে সে আছে। আমার প্রশ্ন হচ্ছে যে ইউনুস কি কোনো নির্বাচিত কেউ, যে কোনো কন্ট্রাক্ট সাইন করতে এসেছে, কোনো একটা বড় ডেলিগেশন টিমের সাথে তার দেখা হবে, অমুক রাষ্ট্রপতির সাথে দেখা হবে, অমুক কন্ট্রাক্ট সাইন হবে, বা ব্যবসায়ীদের দল নিয়ে এসেছে? এনেছে কাকে? এনেছে হচ্ছে আপনার বিএনপির মহাসচিবকে এনেছে। এছাড়াও এই ইউনুস সরকার ঘিরে নানান অভিযোগ তুলেন যুক্তরাষ্ট্রে থাকা আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসাইন। ডক্টর ইউনুস, আপনি দুদু খান, কিছুই বুঝেন না, আপনি একটা নিরীহ মানুষ, আহারে কিছু বুঝেন না। এগুলো আমরা চিনি, এগুলো সাদা চামড়ার যেগুলো আছে চোর, সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ লুণ্ঠন করে এখন তারা আমাদের নীতি শিখায়, আমাদের ম্যানার্স শিখায় তারা। তো আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন, তো আপনি বুঝেন যে চুরি কেমনে ভদ্র পাবে। এই ধরনের চোরেদের কোনোই নাই, মানে তার কোনো শত্রু হবে না। চুপচাপ কথা বলার ইয়েতে আপনি বুঝবেন, আপনার কথা বলে আপনাকে শিখবেন, সে যা করে সেটা করবে। সব চুরি করছে ডক্টর ইউনুস সাহেব নিজে, যে কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেল্টার দিচ্ছে। এই সোনার বাংলাদেশে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এক একজন নেতাকর্মীরা নিজের বাবার টাকা মনে করে খরচ করেই যাচ্ছে, এমন অভিযোগ তুলেছেন এনসিপির বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মীরা। এছাড়াও ইসলাম ধর্মের কথা বলে ইসলামকে ছোট করেই যাচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী ডক্টর তাসনিম জারা। কেননা তার খোলামেলা পোশাক আর ছোট ছোট ড্রেস আপ যে এই দেশের মানুষের কতটা উপকার করবে তা আর বলতে চেয়েও পারলাম না। এই ডাক্তার তাসনিম জারাকে ঘিরে এবার এই অনলাইন অ্যাক্টিভিস্ট তার ইউটিউব চ্যানেলে কি বলেছে, চলেন তা একটু শুনে আসা যাক। যে না, এই মুহূর্তে এই সময়ে তাসনিম জারা রাজনীতির সাথে সম্পৃক্ত, কিভাবে কথা বলছে, কিভাবে চলছে, লোকজনের সাথে দেখা করে, পুরুষদের সাথে হ্যান্ডশেক করে, পুরুষদের সমাবেশে যায়, পুরুষদের ভেতরে থাকে, সমাবেশে ট্রাকে করে বক্তব্য দেয়, এনসিপির নেতাদের সাথে উঠবোস করে। আমার সে বলল যে এনসিপির নেতাদের সাথেও তাসনিম জারা উঠবোস করে কীভাবে, বা এনসিপির নেতারা তাসনিম জারার সাথে চলাফেরা করে কীভাবে? তাসনিম জারা তো একজন নারী,
হ্যাঁ, পর্দা নেই, বেপর্দা, পুরুষদের সাথে হ্যান্ডশেক করে। আমাদের একটা ভিডিওতে দেখছি আক্তার হোসেন একজন নারীর সাথে, বয়স্কা নারীর সাথে হ্যান্ডশেক করেননি। সেই হিসেবে আক্তার হোসেন ও তাসনিম জারার সাথে কিভাবে চলাফেরা করে, তাসনিম জারার সাথে কথা বলে কিভাবে, কোন যুক্তিতে? হ্যাঁ, এটি তো নিষেধ, হাত লাগানোই নিষেধ। তাকানো, কথা বলা, একসাথে বসে মিটিং করা, একসাথে সভা সমাবেশ করা, এটা তো যায় না। আক্তার হোসেন ঠিকই করেছে, কিন্তু তাসনিম যারা ভুল করছে। তাসনিম যারা প্রফেসর ইউনুসের সাথে যখন তখন হ্যান্ডশেক করেন, যে কোনো লোকের সাথে হ্যান্ডশেক করেন, পিটার হাসের সাথেও হ্যান্ডশেক করেন, এটা শোভা পায় না। এই মুহূর্তে তিনি এটা করতে পারেন না। আর এইভাবে যারা বেপর্দায় চলাফেরা করে, পুরুষদের সাথে মেলামেশা করে, যেখানে সেখানে যায়, এই যে আমেরিকায় চলে গেছে, তার হাজব্যান্ড কি গেছে সেখানে? যায় নাই। তার কোনো সন্তান কি না, সন্তান তো নেই। তার আত্মীয় স্বজন কেউ গেছে? যায় নাই। আক্তার হোসেনের সাথে গেছে। ডক্টর ইউনুসের 104 জন নাকি গেছে আমেরিকা, 104 জনের একজন তাসনিম জারা। সেখানে নানান বেগানা পুরুষের সাথে তার দেখা হচ্ছে। এবং এই অবস্থায়, বিপর্দা চলা অবস্থায় সন্তান যদি জন্মগ্রহণ করেও, আমরা যে ওয়াজ মাহফিলে যা শুনি, সন্তান ভালো হয় না। लेकिन एक सेकंड